আল্লাহর নবী শুধুমাত্র আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 1000 না, 1000 না, 4000। শুধু আবু জেহেলকে বলছে, আবু জেহেলকে বলছে। 21 বছর পরে এক টানা নবীর চাচা আবু সুফিয়ানকে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছে। 21 বছর পরে মক্কা বিজয়ের রাতে আবু সুফিয়ানকে ধইরা এরকম নবীজির চাচা আব্বাস ধইরা আনছে নবীজির দরবারে, আইনা বসাইছে। চাচাকে দেখে আল্লাহর নবী এই মক্কা বিজয়ের রাতে আবু সুফিয়ানকে আবার কাছে পাইয়া আল্লাহর নবী বলেন, চাচা আজও কি সময় হয় নাই? ঈমান আনতেন না চাচা? আরো বুঝবেন, আরো বুঝবেন, আজও সময় হয় নাই? কিতাবে আছে নবীজির চাচা আব্বাস, তিনি তো তখন মুসলমান, তিনি এইরকম পিঠের মধ্যে হাত দিয়া ধাক্কা দিছে আবু সুফিয়ানকে, আরে বল তুই বেশি বড়া কয়লা কালেমা ক। তো আবু সুফিয়ান কালেমা বলে ফেলছে। হ্যাঁ, কালেমা বলে ফেলছে। বলার পরে নবীজির চাচা আব্বাস কানে কানে গিয়া নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বেটা তো বড় নেতা, তো আপনি তার একটু আলাদা মূল্যায়ন করে কিছু বলেন, কোনো একটা কিছু বললে একটু খুশি হবে। আল্লাহর নবী সাথে সাথে ঘোষণা দিছে সাহাবীদের মধ্যে, আগামীকাল মক্কা নগরীতে ঢুকলে তোমরা ঘোষণা করে দিবা, কাবা ঘরের ভিতরে যে আশ্রয় নিবে কাবার সীমানায় সে নিরাপদ। 2 নম্বরে আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ। আবু সুফিয়ান কমা খাইছেন, আমারে তো আলাদা কি করছে মূল্যায়ন। আবু সুফিয়ানের ঈমান পোক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ।